আজ সবাইকে নিয়ে চলেছি স্বর্গের প্রথম ধাপ, যেখানে বাবা শনিদেব, বাবা যমরাজ বসে আছে তার বোনের সাথে মুখ্য দরজায়, আর পাশে যমুনা নদী বয়ে চলেছে। আজকের তারই কাহিনী আর তারই গল্প নিয়ে চলে এসেছি। मेरा नाम रावल पंकज जुनियार और मैं यमुनोत्री धाम का मुख्य पुजारी। আগের পর্বে তোমাদের দেখেছি যে রাত্রে ডিনার করে আমরা খুব তাড়াতাড়ি শুয়ে পড়ছি, কারণ শরীর প্রচণ্ড ক্লান্ত। আর একটা কথা হচ্ছে, এতটা জার্নি করে আমরা উপরে উঠেছি, আর আজকের সবাই রেডি হয়ে চারধামের প্রথম ধাম। গুড মর্নিং, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো আজকের 25 তারিখ, আর আমাদের যাত্রার এখন ঘড়িতে বাজে 5:30, আর আমরা আজকের যমুনাত্রী যাত্রা প্রথম ট্রেকিং আর প্রথম যাত্রা শুরু করছি। অবশ্য সবাই রেডি হয়ে আছে, দাদা আছে, দিদি আছে, জামাই মেয়ে ছেলে, পিছনে দাদা, সবাই রেডি। তো আজকের ভিডিওটা অবশ্যই ইন্টারেস্টিং। আর যারা যমুনাত্রীর দর্শন করতে পারবে না বা দর্শন করতে চাও, অবশ্যই আমার ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, সঙ্গে থাকো। আমরা কতদূর ট্র্যাক করছি না করছি সব কিছু তথ্য তোমাদের সঙ্গে আপডেট দিতে থাকবো অবশ্যই। তো স্টার্ট। ও মাই গড, अच्छा क्या है, देखो ये दोनों शेर है। क्या এরা আমাদের দেশে গেলে রোগা হয়ে যাবে, ঠান্ডায় বলে ভালো হয়। ये কালোটা দেখো, এ আমাদের দেশে গেলে খারাপ হয়ে যাবে, গরমে ঠান্ডায় আছে বলে ভালো আছে না, আমাদের দেশে ভালো আছে। পাহাড়ের কুকুর আমাদের দেশে বিদেশি কুকুর, আর তাই দেখতে দেখতে তার সাথে গল্প করতে করতে আমাদের হোটেল থেকে আমরা চেক আউট নিয়ে বেরিয়ে পড়েছি। আর এখন আমাদের গাড়ির ছাদে আমাদের লাগেজগুলো রেডি হয়ে বাঁধা হচ্ছে। তো এইটাই যমুনা নদী, এর উৎপত্তি স্থল, আর এটা উৎপত্তি গমের। আমরা যাত্রা শুরু করতে চলেছি। তো আমাদের গাড়ি রেডি, তো আমাদের গাড়িতে এবারে সবাই বসে গেছে, গাড়ি প্যাকিং হয়ে গেছে। তো নেক্সট চলো যমুনাত্রী কি ধাম, জয় যমুনা মাইয়া কি জয়। তো আমরা সবাই গাড়ি উঠে গেছি, আর এখন আমাদের গাড়ি জয় যমুনাত্রী মাইয়া কি জয়, যমুনাত্রী মাইয়া কি। আমার জীবনের আজকের প্রথম ইতিহাস, আর প্রথম ইতিহাসে চারধামের প্রথম অধ্যায়। আর এই প্রথম অধ্যায়ে আমরা আজ যমুনা মায়ের দর্শন উদ্দেশ্যে আমাদের গাড়ি এখন ঘড়িতে বাজে 6:45, আর আমরা বেরিয়ে পড়েছি মা যমুনা দেবীর উদ্দেশ্যে। স্বপ্ন চোখে বিশাল, আর গল্পটা অনেক বড়। আজকের আমাদের কাহিনী মাঝখানে শুধু এই ব্রিজ, এ পাহাড় থেকে ও পাহাড়ে নিয়ে যাওয়ার গল্পের কাহিনীর মাঝখানে থাকে এই ব্রিজ। কে সৃষ্টি করেছিল, কে আবিষ্কার করেছিল, তারই গল্প আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। চোখকে বিশ্বাস করতে পারিনি, আর সিনেমার কথা টিভি সিরিয়ালে দেখেছি, এই সমস্ত দৃশ্য সব একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা যমুনা ধাম থেকে প্রায় 35 থেকে 40 কিলোমিটার চলেছি। আমরা গতকাল জার্নিটা পুরো কঠিন হয়ে গেছে, আর কঠিনটা এই কারণে হয়ে গেছে পাহাড়ের চারাই ঘোড়াই মানে উঁচু নিচু জায়গায়, আর প্রচণ্ড পরিমাণে খাড়াই ছিল, সেই জন্য আমাদের সময়টা অনেক লেট। আর একটা হচ্ছে আমরা 35 কিলোমিটার গাড়ি তেজ গতিতে যাওয়ার ফলে আমার মাইকের স্পিকারের মধ্যে একটা
একটা হাওয়া বয়ে যাচ্ছিল আর আওয়াজটা আমার ডাম হয়ে গেছে। সেই জন্য আমি আওয়াজটাকে ডাম করে আমি ভয়েসে তোমাদেরকে ছোট্ট করে শেয়ার করি। আমরা যখন হরিদ্বার থেকে দেহরাদুন মাসুরি সব অতিক্রম করে যখন চলে এসেছিলাম, আমরা ঠিক যমুনার কাছাকাছি 30 থেকে 40 কিলোমিটার দূরে স্টে করে গিয়েছি। অতি 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 দুর্গম রাস্তা, আর রাস্তার ধারে পাওয়ার আছে, মানে ইলেকট্রিসিটি আছে, ইলেকট্রিক লাইন আছে। তো ইলেকট্রিক লাইনে লাইট দেওয়া নেই, এই কারণে লাইট দেওয়া নেই, অতি দুর্গম রাস্তা। লাইট দেওয়া থাকলে রাত্রেও লোক যাত্রা শুরু করতে পারে। সেই জন্য রাত্রে মানুষের যতই মানুষ সজাগ থাক, গাড়ির একটা ঠান্ডা হাওয়া ওয়েদার হিসেবে চোখটা যদি বন্ধ হয়ে যায় তো সোজা খাদে। সেই জন্য রাত্রে এখানে পাওয়ার লাইন আছে, কিন্তু পাওয়ার লাইনে কোনোটাই লাইটের ব্যবস্থা নেই। এটা হচ্ছে উত্তরাখণ্ডের সরকারের এটা মানে একটা প্ল্যান। আর সত্যি কথা বলছি, অতি দুর্গম রাস্তা, একদম অবস্থা। পাহাড় কেটে যে রাস্তাটা বানিয়েছে, একদম মানে কতটা উপরে উঠতে হয় যে যমুনা নদী যাওয়ার জন্য, আর খুব রিস্ক। মানে মানে ফার্স্ট গিয়ারে গাড়ি চালাতে হয়। गाड़ी आस्ते ही चलिए, रेस देनी पड़ती है, नहीं तो पीछे भाग जाएगी गाड़ी चढ़ाई पे। গাড়ি যদি আমরা ফার্স্ট গিয়ারের থেকেও নিচে, ফার্স্ট গিয়ারের থেকে নিচে যদি আমরা নিচেই লাগি তো গাড়ি ঢালে পিছন দিকে চলে যাবে। তো রাস্তাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, একটু করে দেখতে থাকো ভিডিওটা। আর সূর্যটা একদম মুখে। পাহাড় মানেই দুর্গম, আর পাহাড় মানেই খাদ। একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে যেতে গেলে মাঝখানে থাকে ব্রিজ, তার নিচেই থাকে যমুনা, গঙ্গা, বিভিন্ন প্রকারের নদী। আর সেই নদীকে অতিক্রম করার জন্য মাঝখানে থাকে একটা ব্রিজ। এ পাহাড় থেকে ও পাহাড়ে যেতে গেলে কর্নাটে ছোট ছোট গাঁও থাকে। গাঁও মানে গ্রাম। সেই গ্রামের কিছু কিছু গৃহপালিত পশু রাস্তাঘাটে ঘুরতে দেখা যায়। পাহাড়ের সৌন্দর্য কতটা অপূর্ব, তখনই মনে হয় জঙ্গল বলতে পাহাড়ের উপরে। একটা পাহাড়ের বাঁ সাইড থেকে দেখলে তোমরা দেখতে পাবে ডান সাইডের পাহাড়, আর ডান সাইডের পাহাড় থেকে দেখতে পাবে বাঁ সাইডের পাহাড়। সূর্যের আলো যখন পাহাড়ের সবুজ গাছপালার উপরে যখন পড়েছিল না, সোনার মতন চকচক করছে, তখন মনে হচ্ছিল এতটা সুন্দর যে তার ওপরে কিছু কিছু বাড়ি, কিছু কিছু মন্দির, কিছু কিছু রাস্তা, কত সুন্দর ডেভেলপ। যে উত্তরাখণ্ড কথার অর্থ হচ্ছে দেবভূমি, যেখান দিয়ে সমস্ত দেবতারা যাতায়াত করেছিল। তারই আজকের প্রথম আমার চলার পথের কাহিনী আর আমার গল্পের প্রথম অধ্যায় যমুনাত্রী। এই ধামের সৌন্দর্য তোমাদের আরও শেয়ার করতে থাকবো, দেখতে কিভাবে পাহাড় ধসে রাস্তার উপরে চলে এসেছে, তারই বিভিন্ন কারণও তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার সামনে যে সমস্ত গাড়িগুলো এগিয়ে চলেছে, অবশ্যই দেখতে পেয়েছো যে আমাদেরকে ওভারটেক করে এগিয়ে গেছে। এইভাবে লোকের মৃত্যু হয়। পাহাড়ে ওভারটেক করা মানেই যাত্রী ডেঞ্জার জোনে পড়া। যাত্রী যখন ডেঞ্জার জোনে পড়ে যায়, তখনই পাহাড়ের খাদে পড়ে সমস্ত যাত্রী মৃত্যু। পাহাড়ে ওভারটেক করতে নেই। যেমন গাড়ি পাহাড়ে ওভারটেক করতে নেই, ছোট ছোট ঝর্ণা অসংখ্য পরিমাণে দেখা যায়। আর তোমাদেরকে বলেছিলাম না, পাহাড়ের সবচেয়ে বড় সাথী হচ্ছে ঘোড়া, যার দিয়ে সমস্ত মালপত্র ওপর থেকে নিচে থেকে ওপরে আনা নেওয়ার কাজ চলে। তা অসংখ্য ঘোড়া পাহাড়ে চলে, আর সেই ঘোড়ার সাহায্যে মানুষ এদিক ওদিক সমস্ত কাজ দায়িত্ব সব পূরণ করে। প্রকৃতি এতটাই অপূর্ব সাজে সেজে উঠেছে, আর আমাদের চোখ ভরে আসছে। এ পাহাড় থেকে ও পাহাড়ের দৃশ্যটা দেখার সাথে সাথে নিচে একটুখানি চোখটাকে ডাউন করে দেখো, খাদ। সামনে দেখতে পাচ্ছ যে ঘোড়ার পিঠির চালে কত মাল, সব কিছু তারাই বয়ে নিয়ে চলে।
তাদেরকে সাইড করে আমাদের গাড়ি এগিয়ে চলেছে মা যমুনার উদ্দেশ্যে। বাবানকে দূর থেকে হাত বাড়িয়ে দেখাচ্ছিলাম, দেখ বাবান, ওই হয়তো হিমালয় বরফে ঢাকা, সেইটুকুনি তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। একদম কাছাকাছি এসে পড়েছি, একদম যমুনা ধামের সামনে। 30 থেকে 40 কিলোমিটার অতিক্রম করার পরে কাছাকাছি যখন এসে যায়, ঘোড়ায় আমাদের রাস্তা দিয়েছে অবরোধ করে। ঘোড়ায় এদিক থেকে ওদিকে যাতায়াত করার সাথে সাথে আমাদের গাড়ির একটা লম্বা লাইন পড়ে গেছে। অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, পিছনে পাহাড়ের ঐতিহ্যটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। পাহাড়ের ঐতিহ্য শেয়ার করতে করতে সবাই বলে না, আই লাভ মাই পাহাড়। সত্যি আই লাভ মাই পাহাড়। সব কিছু একটু একটু তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে আমি যেন কোথায় না কোথায় হারিয়ে গেলাম। একদম গাড়ির লম্বা লাইনটা ক্রস করে আমাদের গাড়ি এগিয়ে চলেছে মা যমুনা ধামের, যেখান থেকে ট্র্যাক শুরু হয়। यह जानकी चट्टी। তো আমরা এসে পড়েছি জানকী চট্টি। তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা জানকী চট্টি এসে পৌঁছে গেছি। আর আমাদের জানকী চট্টি একটা ধাবার পাশে পার্কিংয়ে গাড়িটা আমাদের পার্কিংয়ে দিয়ে দেওয়া হয়ে গেল। আর এখন জানকী চট্টির কত কিলোমিটার ট্র্যাক সব কিছু তথ্য এই বোটেই আছে, তোমাদের সঙ্গে শেয়ার করবো। এইটা হচ্ছে জানকী। তো আমরা পৌঁছে গেছি জানকী চট্টি। আর এখান থেকে যমুনাত্রীর ধামের দূরত্ব 6 কিলোমিটার। তো এখান থেকে আমরা হাঁটা স্টার্ট। আর প্রচণ্ড ঠান্ডা শুরু হয়ে গেছে। আর কি বলবো, চোখ মুখ পুরো জ্বালা করছে। ওই জন্য এই সানগ্লাসটা পরিনি, এই চশমাটা পরেছি। এখানে সবাই রেস্ট নিচ্ছে। মানে এতটাই খাড়াই রাস্তা, এতটা দুর্গম রাস্তা। আর সেই রাস্তাতে সবার মাথা যন্ত্রণা হচ্ছে আর সব কিছু হচ্ছে বলে সবাই খানিকক্ষণ রেস্ট নিচ্ছে। তো আমাদের পুরো টিম রেডি। আর আমরা এখন জানকী চট্টি থেকে হাঁটা স্টার্ট আর যমুনাত্রী। তো চলো আমাদের ভিডিওটা দেখতে থাকবো, ছোট ছোট স্কিপ করে আপডেট তোমাদের সঙ্গে দিতে থাকবো। আর সঙ্গে সঙ্গে কী কী নিয়েছি না নিয়েছি সব কিছু শেয়ার করতে থাকবো। সবাই এগিয়ে চলেছে, আমরা এখনো পর্যন্ত নাস্তা বা কোনো কিছু করিনি। আর সেইটুকুনি তোমাদের সঙ্গে शेयर करते থাকবো। भैया ओ भैया कितने का है? 8,500। माय गॉड भैया घोड़ा का कितना रेट है? 25 को आना जाना। हाँ कम नहीं है। 2 মিনিট হেঁটেছি, অবস্থা সবারই খারাপ। কেননা পিছনে যে ব্যাগটা আছে প্রচণ্ড, মানে টুকটাক জিনিসপত্র নিয়েছি, তাতেই অবস্থা পুরো খারাপ। মানে 2 মিনিট হয়েছে, এখনো পর্যন্ত আমরা লাঠি ফাঠি কিছু কিনিনি। বিভিন্ন রকম রেট বলছে। আর একটা হচ্ছে এখানে ডুলির রেট হচ্ছে 8,500, কম করলে 7,500। ঘোড়া হচ্ছে মানে যাওয়া আসা মিলে 2500, মানে 2,500 টাকা হলে ঘোড়া যাতায়াত করবে। অবশ্যই দেখতে পাচ্ছ দমের কতটা কষ্ট হচ্ছে। দাদা কি মনে হচ্ছে বলো? হ্যাঁ প্রচন্ড কষ্ট। উফ, মানে জানি না, প্রথম ধাম আমাদের যমুনাত্রী ধাম, এটাই এনাম। তো গঙ্গোত্রী, কেদার, বদ্রী আছে আমাদের। মানে এই ধাম করে আমাদের এক্সপিরিয়েন্সটা ঠিক করতে হবে, কি কি নিয়ে যেতে হবে, কি কি না নিয়ে যেতে হবে। कितने का रेट है भैया? कितने का रेट? हाँ वेट देखते कितने का वैसे वो का आपका रेट बोलिए ना, कितने का? ভালো লাড়ি কই দেখি 5,000। ঘোড়া ঘোড়া
মনে করেছিলাম খুব সহজে আমরা উঠে যাব, কিন্তু সবাই লাঠি, মানে বয়স তুলনায় লাঠি নিতে হয়েছে। অবশ্য দেখো মেয়ে ছেলে সবাই লাঠি নিয়েছে, আর প্রচণ্ড কষ্ট হচ্ছে। দম যেন জানি না উঠতে পারবো কি না পারবো, অবশ্যই চেষ্টা করছি। আমার এখন থেকেই মনে হচ্ছে দমের কষ্ট হচ্ছে, আর একটু একটু করে আপডেট দিতে থাকবো। চলো, একদম জানকী চট্টি থেকে তোমার একদম যমুনা মন্দিরের পর্যন্ত তোমাদেরকে পৌঁছে দেবে পালকির রেট 8 থেকে 8,500 টাকা। পিছনে দেখতে পাচ্ছ পিঠির চালে করে নিয়ে যাচ্ছে বিট্টুর রেট 5,500 থেকে 6,000 টাকা। বার্গেনিং যে যার প্রসেস অনুযায়ী করতে পারো। আর ঘোড়ার রেট আসা যাওয়া দুটো মিলিয়ে 2,500 টাকা। এই আর সাথে যে সমস্ত লাঠি আমরা কিনেছিলাম, একটা লাঠির রেট ছিল 50 টাকা করে, আমরা বার্গেনিং করে 30 টাকা করে কিনে নিয়েছি। তো আমরা একটু মোটা মোটা লাঠি কিনে নিয়েছিলাম, কেন আমাদের টোটাল ধামের জন্য পুরো একদম লাঠিটাকে কম্প্রোমাইজ রাখবো বলে রেডি করেছিলাম। বাবান আর মেয়ের মধ্যে কন্টেস্ট ছিল যে নিচে থেকে যাব না ওপর দিয়ে যাব। আমি ওদেরকে বললাম ওপর দিয়ে। তো সিঁড়ির প্রথম ধাপেই আমাদের একদম বাবান আর মেয়ে এগিয়ে চলেছে, অবশ্যই দেখতে পাচ্ছ। আর আমি পিছনে ক্যামেরাটা শ্যুট করতে করতে নিয়ে যাচ্ছি। তখনই নিজের মনে একটা ধারণা হলো, একটা মানুষের পিঠের ওপরে একটা মানুষ বসে যাচ্ছে, সে যদি হাঁটতে পারে, তার গায়ে রক্ত, তার গায়ের ক্ষমতা। আর আমরা নর্মাল মানুষ, আমরা একা হেঁটে মা যমুনার দর্শন করতে পারবো না। বহুত খারাপ, উঁচু, দম ফেলতে পারছি না, অক্সিজেনের কম হচ্ছে। জানি না কেদারনাথ কি করবো। বসো না, আর একটু উপরে। এখন বসার কি হয়েছে? কিচ্ছু হয়নি এখন শরীরে। রাধে রাধে। হরিয়া। যতই কষ্ট হোক আর যতই দমের কষ্ট হোক, যতই চলার কষ্ট হোক, যতই সঙ্গে তোমার কেউ থাকুক আর না থাকুক, মা যমুনা তোমার পাশ থেকে অনবরত বয়ে চলেছে। তারই দৃশ্য দেখতে দেখতে তুমি পৌঁছে যাবে একদম ঠিক মা যমুনার কাছে। আর অবশ্যই দেখতে পাচ্ছ উঁচুটা কতটা, মানে খাড়াই কতটা পরিমাণে। নিচে থেকে আমি যখন আমার ছেলের আর আমার মেয়ের ক্যামেরাটা শ্যুট করছি, একদম বুঝতে পারছো কতটা উপরের দিকে আর আমি কতটা নিচের দিকে ঢালে দাঁড়িয়ে শ্যুটটা করছি। অনেকটা ঢাল, আর একটা হচ্ছে প্রচণ্ড কষ্ট, সমতল কম, উঁচু বেশি, মানে চড়াই বেশি, আর হাঁটা তো অসম্ভব। প্রকৃতি দেখো, দু মিনিট হাঁটা যাচ্ছে না। আর এতটা সূর্যের তেজ না, সূর্যের তেজের কারণে আরো বেশি হাঁটতে পারছি না। বাথরুম সববার আগে এসে বাবান 2 হাত ভরে মা যমুনা নদীর গেটে এসে দাঁড়িয়ে পড়েছিলাম। তো যমুনাত্রী ধামের প্রথম গেট, ওপরে যমুনা মা, বাঁ দিকে বাবা শনিদেব আর ডান দিকে বাবা যমদেব। এরাই হচ্ছে মা যমুনার দুটো ভাই। এরা দুজনে গেটের ডান দিকে বাঁ দিকে সর্বদাই দাঁড়িয়ে আছে বোনকে রক্ষা করার। তো এটা হচ্ছে টোকেনের লাইন, টোকেনের লাইনে লাইন দিয়ে আছি।
গেট থেকে প্রবেশ করার সাথে সাথে আমি টোকেনের লাইনে দাঁড়িয়ে গেছি। এখানে অবশ্যই দেখতে পাচ্ছ টোকেনের জন্য প্রচুর লোক যাত্রী এখানে দাঁড়িয়ে গেছে। আর আমরা যাত্রাটাকে শুরু করেছিলাম 8:30 থেকে। আর এই কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, আমরা যাত্রাটা 8:30 থেকে শুরু করেছি। আর এখানে টোকেনের লাইনে আমি দাঁড়িয়ে আছি। আর এখানে যত ঘোড়া নিচে থেকে ওপরে আসছে না, এখানে তারা জল পান করে। আর টোকেনের লাইনে অসংখ্য ভিড়, লাইনের পর লাইন দাঁড়িয়ে আছে। তো এখানে রেজিস্ট্রেশন দেখাতে বলছে আর এই স্লিপ দিয়েছে টোকেন। চলো কালেকশন, সবার টোকেন নিয়ে নিলাম। পিছনে দিদি আর দাদার হাওয়া হয়ে গেছে টাইট। প্রায় আমরা 3 কিলোমিটার হেঁটে নিয়েছি। আর 3 কিলোমিটার হাঁটতে হাঁটতে মনে হচ্ছে, সত্যি বলছি, আর পাচ্ছি না, খেতে ফেলে দেওয়ার মতো তাহলে হয়ে গেছে। রাস্তা সরু, একই দিকে একই রাস্তা ধরে মানুষ হেঁটে চলেছে, ঘোড়া যাচ্ছে, পালকি যাচ্ছে, আর এই দেখো এরাও যাচ্ছে। তো হেঁটে যারা যাচ্ছে তাদের জন্য প্রচণ্ড কষ্ট। আর সরু রাস্তা, ডবল ডবল করে লোক যাচ্ছে, তো আর ঘোড়ার পটি ভর্তি রাস্তায় পড়ে আছে, দুর্গন্ধ খুব। একটা টাইম এমন এসেছিল যে পুরো কেঁদে ফেলে দিয়েছিলাম, আমি একদম টানতে পারছি না, এরম একটা ব্যাপার। প্রায় আমরা 4 কিলোমিটার হেঁটে অতিক্রম করে ফেলেছি। আর 4 কিলোমিটার আর 2 কিলোমিটার বাকি আছে। চলো, আমার বাবা উঠে গেছে, একটু একটু করে হেঁটে যাত্রা খুব কঠিন। আর এখানে অসম্ভব, মানে যারা বলে আমরা পারবো, অসম্ভব, পারাটাই খুব কঠিন। ভালো ভালো মানুষ এখানে উপকার। দেখো এরা যাচ্ছে, এরা যাচ্ছে, হেঁটে যাচ্ছে। কষ্ট, প্রচন্ড কষ্ট হচ্ছে। মানে তবুও মনের জন্য চলেছি, হ্যাঁ মায়ের সাথে হ্যাঁ চলেছি। এটা আমার মেয়ে আর আমি ওর মা। জামাই চলে গেছে অনেকক্ষণ আগে, আমার ছেলেও বেরিয়ে গেছে, আমরা দুজনে আছি। আর আমি এই শরীর নিয়ে যেতে পারবো ভাবিনি কোনোদিন। আর গঙ্গার যমুনা নদীর স্রোত নিচে থেকে বয়ে যাচ্ছে, ভীষণ আওয়াজ। আর একটা যে যখন মানে হাঁটতে হাঁটতে ট্রেকিং হয় না, সত্যি কথা কি দমের খুব কষ্ট হয়। একটা টাইম না পুরো কেঁদে ফেলে দিয়েছিলাম। আর সূর্য আমার চোখের মাথার উপরে খুবই কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট, প্রচুর প্রচুর। आइए सर बैठिए, चाय दूध कॉफी नींबू पानी, जलजीरा सिकंजी माजा लिमका फ्रूटी, खीरा ककड़ी मैगी। আর 1.5 কিলোমিটার বাকি, और 1.5 किलोमीटर तो 1.5 किलोमीटर হলে হয়ে যায় না। কষ্ট হচ্ছে না, जैसे धक धक कर रहा है ना दिल। चाहिए ना चढ़ाई। ऐसे कुछ तो दिखाई देता तो अच्छा लगता, कुछ नहीं दिखाई दे रही है ना, ऐसे चलते ही जा रही है।
পাহাড়ে ওঠার সাথে সাথে আমার খানিকটা অভিজ্ঞতা বাড়লো যে মানুষের ইনকামও পাহাড়ে কত কষ্ট করলে এতটুকুনি ইনকাম করা যায়। এসে গেছি, একটু বাকি। দূর থেকে দেখা যাচ্ছে, অবশ্যই একটু দেখায় তোমাদেরকে, যেন আমি সবাই বলল আর 1.5 কিলোমিটার বাকি। তখনই আমি কাঁদতে কাঁদতে হালকা করে যখন মায়ের চূড়াটা দর্শন পেয়েছিলাম মন্দিরের, তখন মনে আর একটা ফিলিংস জাগলো যে আমাকে আর একটু কষ্ট করলে হয়তো মায়ের দর্শন পাওয়া যাবে। যাদের গল্পটা আমি তোমাদের এখানে শেয়ার করলাম, যে যারা একটা মানুষকে একাই পিঠে নিয়ে চলেছে, তারা কি করে চলেছে। আমি একা হেঁটে চলেছি, তখনই আমার মনের এইটুকুনি কৌতূহল ছিল যে আমার অক্সিজেনের কম হচ্ছে, দমের ঘাটতি হচ্ছে। আবার যারা একটা মানুষকে 3টে মানুষ বয়ে নিয়ে চলেছে আমার সামনে, ক্যামেরার সামনে, তোমাদের এইটুকুনিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কতটা কষ্ট। ইনকাম এত সহজে হয় না যতটা মানুষ পাহাড়ের দুর্গম রাস্তায় একটা মানুষকে বয়ে নিয়ে চলেছে। কত বয়স্ক যাত্রী, কত বয়স্ক ভগবানের ভক্ত, তারা হেঁটে চলেছে। আরও কত ইয়ংরা তারা পিঠে ঘোড়ায় বয়ে চলেছে। দেখো, ওখান থেকে এসেছি আমরা, কত উপরে উঠেছি। ওখান থেকে ঘুরে 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 আবারে উপরে উঠেছি। এটা আমার কাছে একটা ইতিহাস, আর এটা আমার কাছে একটা উত্তরাখণ্ডের ছোট্ট একটা কাহিনীর গল্প। এই গল্পে আমি ক্যামেরাম্যান আর আমি ডাইরেক্টর, সবই কিছু আমি। ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। ও, আমি জার্নিতে খুব হ্যাপি। যে হার্টবিটটা চলছিল বন্ধ হয়ে গেছে। কিসমত কি বাত। অনেকটা কষ্ট করে উপরে উঠেছে, ছেড়ে চলে গেছে। আমারটা খুব সাকসেস। আর চলো, তোমাদের একটুখানি হলেও দূর থেকে দর্শন করায়। কখন মানুষ হাসে? যখন সে কোনো কাজে সাকসেস। আর সেই সাকসেসে তোমাদেরকে আমি শেয়ার করতে পেরে আমি আজ যখন এডিট করছি আরও নিজেকে সাকসেস। এবারে রাস্তাটা নিচে দিকে, অবশ্যই মানে এতক্ষণ উপরে উঠছিলাম, এবারে রাস্তাটা নিচের দিকে, আর একদম কাছাকাছি এসে গেছি। কতটা নিচে বুঝতে পারছি। এসে গেছে, খুব আনন্দ। এদিক ওদিক তাকাতে তাকাতে আমি একদম একা পড়ে গেছি। তখন মনে হচ্ছে যে আমার সাথে হয়তো কেউই আসেনি। পিছনে সবাই পাহাড়ে যখন ওঠে এদিক ওদিক, পিছন থেকে বাবান ডাক। এখন
পরে মনে মনে খুব আনন্দ হচ্ছে যে একটা ধাম আমার কমপ্লিট। এই জন্মের মতো 4 ধামে একটা ধাম। চলো 4 ধামে। যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখলে অবশ্যই ভিডিওটা একটা ছোট্ট করে লাইক, কমেন্ট, শেয়ার। যারা তাদের বন্ধুদের সঙ্গে, তাদের আত্মীয় পরিজনের সঙ্গে আসতে চাও, ভিডিওটা তাদের কাছে শেয়ার করো। আর একটা কথা হচ্ছে, যারা আমার চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই বাজিয়ে দিও। আরও 4 ধামের, আরও 3টে ধাম, আরও অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর মা যমুনার দর্শন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, আর একটু একটু করে প্রতিটা তথ্য তোমাদের সঙ্গে দিতে থাকবো। যত কাছাকাছি যমুনা মায়ের মন্দিরের কাছে আসতে থাকলাম তত পরিমাণে ঠান্ডা। সিঁড়ির প্রথম ধাপে যখনই পা দিলাম প্রচণ্ড গরম। আর এই গরমের সাথে সাথে তোমাদের সঙ্গে এটুকুনিও শেয়ার করি যে মা যমুনা নদীর তপ্তকুণ্ড, এই তপ্তকুণ্ডে গরম জল সমস্ত যাত্রী যখন যাত্রা করে আসে তারই গায়ের যে সমস্ত ব্যথা বেদনা থাকে সেটুকুনি নিবারণ করার জন্য এটাই তার তপ্তকুণ্ড। আর সেই তপ্তকুণ্ডে আমার ছেলে স্নান করার জন্য নেমে পড়েছে। আর আমরা কেউই স্নান করিনি, মেয়েরা। কেন? আমাদের নিচেই ছিল তপ্তকুণ্ড, এটা ছেলেদের উপরে। আর নিচের তপ্তকুণ্ডর সঙ্গে তোমাদের শেয়ার করাচ্ছি। আর এটাই তপ্তকুণ্ডে বাবান প্রচণ্ড পরিমাণে এক্সাইটমেন্ট যে এতটা ঠান্ডা লাগার পরিণাম। আর এখানে এতটাই ঠান্ডা নয়, গরম জল এতটা। আমার হাতে একটুখানি জল দিয়ে দিল, সেইটুকুনি জল মাথায় ঠেকিয়ে মা যমুনার নামে নিজেকে শুদ্ধ করে নিয়ে আমি মা যমুনা ধামের প্রথম অধ্যায়ে আমরা চলেছি, যেখানে আমরা একটা ব্রাহ্মণ ঠিক করে নিয়েছিলাম। শুরুতেই এতটা কষ্টের পরিণাম যদি আমাদের সহজে সব কিছু তোমাদের সঙ্গে তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি, সেইটুকুনের জন্য একটা ব্রাহ্মণ ঠিক করেছিলাম যে যমুনা মায়ের টোটাল কাহিনী, টোটাল গল্প, এখানে কিভাবে মা বিরাজমান, তার কে মা, বাবা, ভাই, বোন সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। বাবা সূর্যদেব, মা যমুনাত্রী তার মেয়ের সঙ্গে সর্বদাই থাকে। আর এটা হচ্ছে সূর্যকুণ্ড, যেখানে 190 ডিগ্রি ফরেনহাইটে ফুটে চলেছে। আর এখানে চাল দিয়ে প্রসাদ তৈরি। এক এক করে আমরা সূর্যকুণ্ডের পাশে বসে পড়েছি আমাদের পণ্ডিতের সাথে। 190 ডিগ্রি ফরেনহাইটে সূর্যকুণ্ড ফুটে চলেছে অবিরাম মা যমুনাত্রীর ধামে। এখানে অন্ন নিয়ে আমরা প্রসাদ তৈরি করব। देखते থাকো আর সঙ্গে থাকো। इधर में जमुना जी का जन्म स्थान, इधर से माँ यमुना प्रकट हुई है।
माँ यमुना जी जो है वो भगवान सूर्य की बेटी है, सूर्य पुत्री है, यमराज और शनि महाराज जी की बहन है। तो भगवान सूर्य ने यमुना जी को सूर्य का एक किरण वरदान दिया। वो किरण इधर में गिरा, इसलिए यहाँ से गर्म जल निकलता है और ये स्थान पूरा गर्म है। यमराज जी बोला यत्र दिव्यशीलायाम स्पर्शान मुक्तिदायिनी कलो धर्म विहीनाया पूजा करवंतु मानवा। हे मनुष्य, जो कलयुग में इधर में सच्चे मन से माँ यमुना का पूजा पाठ करेगा, उसके फैमिली में अल्प मृत्यु, अकाल मृत्यु, एक्सीडेंट नहीं होगा और मैं उसके पितरों को यमलोक से मुक्त कर दूंगा। माँ यमुना शनि महाराज की बहन, शनि महाराज बोला जो पूजा करेगा, दर्शन करेगा, चावल का प्रसाद बना के खाएगा, मैं आजीवन उस व्यक्ति का काम नहीं बिगाड़ूंगा, बल्कि बिगड़े काम बना दूंगा। और 3 नेम इज माँ यमुना, यमुना, जमुना, कालिंदी। यमुना किस लिए? यमराज की बहन, इसलिए यमुना। जमुना की जमदग्नि ऋषि प्रे किया, तपस्या किया, उनको धरती में लाया, इसलिए जमुना। कालिंदी, कलिंद पर्वत से नदी बहता, इसलिए माँ का नाम है कालिंदी। बोला दुर्गम पर्वत शिखर निवासिनी दुर्गति नाशिनी सूर्य सुते। माँ यमुना दुर्गम पर्वत में रहता, इधर में जो श्रद्धा से अपने मन की बात बोलता, उसकी मनोकामना पूरी होती। बोलो यमुना मैया की जय। चावल है, आप कपड़ा बांधिए। मेरा नाम रावल पंकज जुनियार और मैं यमुनोत्री धाम का मुख्य पुजारी। यहाँ पे दर्शन पूजन के लिए जिनको भी जो भी लोग आपका आता है, आपके जो सब्सक्राइबर आते हैं, वो लोग संपर्क करें 9411911435। इस नंबर पर आप संपर्क करें। और जिन लोगों को ऑनलाइन माँ यमुना के दर्शन पूजन करवाना हो अपने यहाँ से बैठ के, तो वो लोग मेरे को 9411911443 वाले नंबर पर वीडियो कॉल करके ऑनलाइन दर्शन, ऑनलाइन पूजन आप करवा सकते हैं। जय जय श्री यमुने। मंगलम पार्वती नाथर भूमिरभूपति मंगलम अस्वस्थामां बलिर्व्यासं गिरिवाचार्यं विजयं हनुमानं परशुरामेति सप्तजीव चिरजीविन दीनबन्धु बले राजा दानबिन्दु महापुरा तेन मे प्रतिपदनामि रक्षे माञ्चल ओम शनेश लीजिए। ओम मंत्रार्था सफला संतो पूर्णा संतो मनोरथ सन्नाथमानं परशुरामेति सप्तजीव चिरजीविन दीनबन्धु बले राजा दानबिन्दु महापुरा तेन मे प्रतिपदनामि विष्णु नमः परमात्मने श्री प्राण तस्मस्य गंगा जल निकले प्रति दामत्य मासे कृष्ण भक्ति मंगल वासव दयम कृष्णमानस्य गोत्रः वासवोदजमानस्य अमुक नामने। आपका नाम? मेरा नाम लक्ष्मी नस्कर कास्तवती। सबालकस्य? बालक नाम सौभिक नस्कर कास्तवती। सकुटुंब सपरिवारस्य अखिल कुटुंब परिवारस्य मध्यम पति का नाम बोल। पति का नाम अरुण नस्कर। अरुण भास्कर। सकुटुंब सपरिवारस्य संप्रति मध्यम को गोत्रः আমি চাল এনেছিলাম, চালটা গরম জলে সূর্যকুণ্ড দিয়ে আমরা প্রসাদ নিয়ে মা যমুনার দর্শন করলাম। মা যমুনা, একদিকে মা গঙ্গা, একদিকে মা সরস্বতী। বাইরে বেরিয়ে মন্দিরটাকে মনের আনন্দে দর্শন করলাম। কষ্টটা সেই সময় দূর হয়ে গেছে। মনে অনেক প্রশ্ন, অনেক কিছু মায়ের কাছে আর্জি ছিল। মায়ের সামনে যেতেই মাত্রে সমস্ত কিছু ভুলে গেলাম। মা যেন আমার উন্নতি করুক, কৃপা করুক। সবাই দর্শন করল।
অবশ্যই দেখো, সবাই দর্শন করলাম। আমরা পৌঁছে গেছি এখন মা যমুনাত্রীর কাছে, দেখতে পাচ্ছি। আজ মা যমুনা মন্দিরের কিছু কাহিনী। উত্তরাখণ্ডে 4 ধামের মধ্যে এটা প্রথম ধাম যমুনাত্রী। আর এই উত্তরাখণ্ডের উত্তর কাশী জেলায় অবস্থিত মা যমুনা মন্দির। আর এই যমুনা মন্দিরের ডান দিক দিয়ে বয়ে চলেছে মা যমুনা নদী। কালিং পর্বত থেকে বয়ে আসা মা যমুনা মন্দিরের ডান দিক ধরে বয়ে চলেছে অবিরাম মা যমুনা নদী। এই নদীতে স্নান করলে অকাল মৃত্যু আর অপঘাতে মৃত্যুর দোষ থেকে মুক্তি পাওয়া যায়। মা যমুনার বড় ভাই যমদেব। আর এই যমদেব সর্বদা তার বোনের সঙ্গে থাকে। আর এই যমুনা নদীর বয়ে আসা জল গ্রহণ আর এই জলে স্নান করলে পাপ মুক্ত হয়। যমুনা মন্দিরের মধ্যে আছে সূর্যকুণ্ড, তার পিতা। যমুনা নদী সমুদ্রপৃষ্ঠ থেকে 3232 থেকে 35 মিটার উচ্চতায় অবস্থিত। যমুনা নদীকে এত সুন্দর তার জল আর সমস্ত ভক্তের সমাগম। যমুনা ধাম হিন্দু মতে এটা একটা পবিত্র ধাম। আর এই নদী সবচেয়ে পবিত্র। এরই কাহিনীর সাথে সাথে আমার একটা ইতিহাসের সঙ্গে সম্পর্ক হলো। আজ নতুন কাহিনী। কালিং পর্বত দিয়ে মা যমুনা মন্দিরকে ঘিরে রেখেছে আরও ছোট্ট ছোট্ট পর্বত দিয়ে। অবিরাম ভক্তের আগমন আর পাশ থেকে বয়ে যাওয়া ঠান্ডা স্রোতের যমুনা নদী। তার পাশেই আছে একদম উপর থেকে বয়ে আসা গরম কুণ্ড। ধামে আসা ভক্তদের আনন্দের আত্মহারা। অবশ্যই ছোট্ট ছোট্ট তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। खोए के लड्डू है, खोए के लड्डू है ये। बोले बाबा किससे बना है? किससे बना है? ये भैंस के दूध से बना है। भैंस गाय भैंस के दूध से बना है। डाल देना। देखो এত আনন্দে আমি মা যমুনা নদীর বুকে নেমে পড়েছি। আমার স্বামীর, আমার আত্মীয় পরিজনের জন্য একটা ছোট্ট বোতলে করে একটুখানি পবিত্র জল। তারা হয়তো আমার সাথে যেতে পারেনি, কিন্তু জলটুকুনি আনার মতন আমার যতই কষ্ট হোক সেইটুকুনি আমি বয়ে এনেছি। আর যমুনা মায়ের বুকে অসংখ্য কাপড় ভক্তদের। আজ যমুনা মাকে, নদীকে নোংরা করে রেখেছি আমরা। পরিষ্কার করার দায়িত্বও আমাদের। সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতে রাখা আমাদেরই দরকার। তারই সাথে সাথে আমাদের পুজো পার্বণ সমস্ত দর্শন সব কিছু হয়ে গেছে। এবারে আমরা নিচের দিকে নেমে আসছি। পাহাড়ে উঠতে যতটা না কষ্ট হয়েছে তার অনেক অনেক কম নিচেই নামা। খুব সহজে নিচেই নেমে চলে এলাম আমাদের জানকী চাট্টি। আমরা সকালে 8:30 থেকে যাত্রা শুরু করেছিলাম যমুনাত্রীকে, আর শেষ করলাম 3:30। অনেকটি লং টাইম। আর সত্যি কথা কি প্রচণ্ড কষ্ট হয়েছে আমার। কষ্টে উঠেছি। ওঠাটা খুব কঠিন। তো সেই কঠিনটাকে অতি পরিশ্রম করে একটা ধাম কমপ্লিট করলাম। অবশ্যই ভিডিওটাকে
লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই বাজিয়ে দিও, যাতে আগামী পর্বে বা আগামী কোনো নতুন নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। আর একটা হচ্ছে নেক্সট আমাদের ধাম গঙ্গোত্রী। চলো, জয় গঙ্গে মাইয়া।